আব্বাজান, আপনার গালে এই আঙ্গুলের ছাপ কেন? আপনাকে কে মেরেছে? ফাতেমার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল স্বরে উত্তর দিলেন, হে ফাতেমা, তুমি এখন সেটা জিজ্ঞেস করো না, আগে তোমার খাবার খাও। ইতিমধ্যে ইহুদি যখন বাড়ি ফিরে এলো তখন তার স্ত্রী তাকে দেখে চট করে জিজ্ঞাসা করলো, শোনো, তুমি কাকে মেরেছ? তুমি কি জানো কার উপর তুমি হাত তুলেছ? ইহুদি উদ্ভাসীন ভাবে বলল, না, আমি জানি না, আমি মুহাম্মদকে মেরেছি। এতে কি এমন হয়ে গেছে? এই কথা শুনে তার স্ত্রী রাগ ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে নির্বোধ, তুমি যাকে মেরেছ তুমি কি জানো তিনি কে? তিনি শেষ যুগের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেই নবীর উপর হাত তুলেছ। আমি এই পাপ সহ্য করতে পারবো না। তোমার এই হাত আর কখনো স্বাভাবিক থাকবে না। দৌড়ে যাও, এখনই তার কাছে গিয়ে ক্ষমা চাও, না হলে তোমার হাত নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে ইহুদি হতবাক হয়ে বলল, যদি সে সত্যি শেষ যুগের নবী হয় এবং আমি তার উপর হাত তুলেছি, তাহলে আমি আর এই হাতই রাখবো না। এই হাত আমার আর কোনো কাজে লাগবে না। এই পাপের বিচারের জন্য আমি কারো কাছেও যাব না, আমি নিজেই বিচার করব। তিনি স্ত্রীকে বললেন, আমার জন্য একটি ধারালো ছুরি নিয়ে আসো, আমি নিজেই এই হাত কেটে ফেলবো। পরবর্তীতে তিনি সত্যি নিজের হাত কেটে নিলেন এবং সেই কাটা হাত নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে চলে গেলেন। যখন তিনি বাড়িতে পৌঁছালেন তখন লোকেরা বলল, নবী মুহাম্মদ বাড়িতে নেই, তিনি তার মেয়ে ফাতেমার কাছে গেছেন। ওদিকে বাড়ির ভেতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বলছিলেন, আব্বাজান, যতক্ষণ না আপনি আমাকে বলবেন আপনার গালে কে চড় মেরেছে, ততক্ষণ আমি খাবার খাবো না। আপনি কি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন না যে আপনার উপর আঘাত করেছে আল্লাহ তাকে ধ্বংস করে দিন? আমি আজ নিজেই আল্লাহর সামনে হাত তুলে দোয়া করব যে সে জালিম ধ্বংস হয়ে যাক। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করে বললেন, ও আমার মেয়ে ফাতেমা, আমি ক্রোধের নবী নই, আমি রহমতের নবী।